গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজকে যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দেব সেটা হচ্ছে বাংলায় বক্তব্য দিয়ে মাতালেন এবং কাঁদালেন ভুটানের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ভুটানের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন শেরিং। তো পুরো নামটা হল লোটে শেরিং। তো উনি হচ্ছেন একজন প্রফেশনালি একজন ডাক্তারবাবু। আর উনি যেখান থেকে এমবিবিএসটা করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের একটা কলেজ। তবে কলেজের নাম আমরা এখনো পর্যন্ত জানি না, হয়তো ভিডিওতে দেখতে পাবো, তারপরে আমরা অবশ্যই জানাবো। আর এই একটা প্রতিবেদন সেটা হচ্ছে সময় টিভি। আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই মানে অরিজিনাল ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে ভিডিওটা দেখবে এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখন ভিডিওটা দেখে চলো। Respected principal, senior members of the staff, and my dear students, a very good afternoon. Actually, that I should not be talking much is in front of my wife. She, as you heard, is a psychiatrist, and she walks around with 10-20 tablets of amitriptyline in her bag. Anyway, I'm very happy to be here, not just in Mymensingh, not just because I was a student here, not just because I spent 10 years of my life here, all because I'm here on a very special occasion, that is Apnader Poila Boshak. যেহেতু আপনারা চাচ্ছেন বেঙ্গলিতে, আমি চেষ্টা করব। I visited Bangladesh, or rather I left Bangladesh was in June, July, maybe August 2002. So after that, probably I forgot most of the Bengali that I learned, but yet since I'm seeing a lot of familiar faces, maybe looking at your faces, I might be able to recollect. And I'm here not to... আচ্ছা, ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট করি, আপনি আমাকে তালি দিতে হইলে লাস্টে দেন, শেষে একবার দেন, হ্যাঁ? সো আমি এই মেডিকেলে প্রথম 1991 প্রায় নভেম্বরে এসেছিলাম, নভেম্বর 20-25 তারিখ দিকে। এবার সিন্স আমি এখানে আসার সময় my friends have already started their course. I was late by 4-5 months, so I really had to study hard. I had to study hard to catch up with my very bright students. In the process of doing that, I designed some methods to do it. সেটা আমি আপনাকে সিন্স এখানে বেশি মনে হয় ছাত্ররা আছেন কি বা টিচার্সরা আছেন, সেজন্য আপনাদের যেহেতু এটা অ্যাপ্লিকেবল, সেজন্য আমি একটা বলতে চাচ্ছি। As a student, when I was learning anatomy, for example, I make sure that I read through the chapter once before my teacher teaches me. যদি আগামী কালকে ওরা যদি আমাদের প্রোগ্রামে ফেস যদি থাকে, তাহলে আজকে রাত্রে বসে আমি ফেস একবার পড়ে আসতাম। নেক্সট ডে আমি ক্লাসে গেলে স্যার একবার ফেসের ডেমো দিবে। এটা শেষ পরই আমি আপনার বন্ধুদেরকে নিয়ে গিয়ে ডিসেক রুমে নিয়ে যাই, একবার দেখাই দিতাম ওনাদেরকে। ভালো হোক না হোক, আমি যতটুকু শিখছি, যতটুকু শুনছি, সেটা একবার প্র্যাকটিস করতে হবে বলেই আমি আমাদের বন্ধুদেরকে যোগ করে নিয়ে যাই, আমি ওনাদের সাথে একবার ডিসকাস করি। By that, I would have learned that chapter 3 times before my friends would have learned hardly one time. They would have just heard the teacher in the class. By then, I had read it thrice. সে লেসনটা হইল, I have learned in my life that আমরা যদি কিছু শিখতে চান, সেটা পড়ায় শিখতে পারবেন না, আপনি ডিসকাস করতে হবে। You have to learn, the best way to learn is through discussion and not through lectures. That's why I don't believe in giving lectures, so please don't listen to my lectures. তারপরে যেহেতু I have a lot of things to say, I'll cut down, make it short, and give you some life events which I take it very close to my heart, which has given me lots of lessons in my life.
আমার ঠিক ওই সাল ও ডেটটা আমার ঠিক মনে নাই। আমি 4th ইয়ারে ছিলাম। 4th ইয়ারে আমার ওয়েস্ট ব্লক 20 নম্বর রুমে বাত মারিয়েছিলাম। ওই ইভিনিংয়ে আমার কিছু কে জানি আমার পেটে ব্যথা করতেছিল। অ্যারাউন্ড 9টার দিকে আমি একবার বমিও করেছি। তারপরে সকালে দিকে আমি এবং আমার বন্ধু আমার 1 year সিনিয়র ডক্টর সেলভা রাজা ফ্রম মালয়েশিয়া, আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আচ্ছা, সেলভা রাজা গার্লফ্রেন্ড মনে হয়। যে হোক, আমি ওনাকে ডেকে নিলাম। প্রায় midnight, little past midnight, I went over to Selva's room and I said, Selva, I'm not feeling well today. Then he came up to my room, in room number 20. He spent the night with me. I couldn't sleep the whole night. I vomited few more times. And prothambare, first hour of the next morning, he took me to the hospital. Tokhon outdoor amra tokhon RP boli, ekhon ki bolteche ami jani na. Tokhon RP bolechilo, RP ami chena jana nai. আমি ওনার কাছে একবারও যাই নাই, অ্যাজ এ স্টুডেন্ট যাইতে হয় নাই, অ্যাজ এ রুগী তো অবশ্যই যাই নাই। সেই জন্য ওনার দরওয়াজের বাইরে আমরা দুইজন 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম। উনি ব্যস্ত নিশ্চয়ই। তারপরে 1 ঘন্টার পরে আমিও ভিতরে ঢুকে আমি সিমটমস তো বলতে চাইছিলাম, কিন্তু সরাসরি উনি আমাকে, কারণ I have been on H2 blockers for many months, years by then. So as he was revealing my history, I said, I am on ranitidine, omeprazole as and when I require, because I used to have some peptic symptoms. Without much delay, he gave me omeprazole. He gave me some antispasmodics and he said, go and rest. তাহলে ওইটা নিয়ে আমি আবার রুম নাম্বার 20 নম্বরে গেলাম, রেস্ট করলাম। ইভিনিংয়ে ঠিক হতেছে না, ranitidine খাক, omeprazole খাক, কিছুই কাজ করতেছে না। Again next morning, we went to the same RP. And RP said, Jack, mone hoy you don't want to attend classes. Jodi rest nite hoile apni students cabin se rest admit hoye jan, bhorti hoye jan. Tale ami bhorti hoilam ar ki students cabin e. Tarpor okhane ছিলাম, যেহেতু RP admission করার, আমি ইন্টারনাল মেডিসিন দিকে দেখতেছি, রাউন্ডে আসতেছি, প্রফেসররা আসতেছি, আমি ঠিক হচ্ছে না। দিনের পর আমার কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে একদিন, I don't know how many days later, some different groups of surgeons came, doctors came, and it happened to be the surgical team. That morning the surgical team took rounds, and evening somebody came that I actually didn't know. And this gentleman was saying, if I recollect correctly, what I can still remember very clearly is, আরে এই ছেলেটা এরকম রাখি কোনো মনে হলো? এটা তো অ্যাপেন্ডিসাইটিস ভাই, এটা তো বার্স্ট হচ্ছে তো এখন। ফর হাউ লং হি হ্যাড বিন লাইক দিস? কি এর মানো হইলো? আমাদেরকে ডিসকাস করলেও হইতো। They should have consulted us. But I could hear that clearly. Then he turned to me and said, please don't worry, you need immediate surgery. I will operate. There will not be any problem. Don't worry, your parents are far away. Yet I have done hundreds and thousands of these cases. Please be assured, you will have no problem. So that same night around 9-10 p.m. I was in the operation theater. My appendix came out. It was gangrenous appendicitis. And then I was sick for about 2 weeks. I took a short break, went home, came back, started my normal routine thing. সবার মতো আমি আবার ক্লাস শুরু করে লেখাপড়া শুরু করলাম। তখন আমার কি মনে হয়েছিল, ফিউ ইভেন্টস, রোগী দেখতে হইলে ভালোই দেখতে হবে। স্ট্যান্ডিং এ একটা প্রেসক্রিপশন দিলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, সেটা আমরা সবসময়ই করি। কিন্তু সেই দিন একবার আমার নিজের উপরে হয়েছে বলে আমার মনে আছে এখন, যার ফলে আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কষ্ট করতে পারবেন। সেই জন্যে প্লিজ টেক ইট ভেরি সিরিয়াসলি। আমরা যেহেতু we deal with patients all the time, from morning till night, day in day out, we deal with patients. সেই জন্যে we get complacent. আমরা মানিনি, এটা তো আমাদের কাজ, ডেইলি কাজ, রুটিন কাজ। সব সময় রোগীদের সাথে আমরা আলাপ করতে থাকি, মিস করতে থাকি। সেই জন্য we tend to overlook certain things. আমরা রোগীর সাথে সবসময় হিসাবতে থাকি,
কিন্তু রোগীরা আমার সাথে সবসময় থাকে না। They come to us only once in a while, maybe once in a lifetime. সেই জন্য every patient must get the maximum attention of the doctors. আমার একটা ক্লিয়ার মানে কি বলে, I remember one thing very clearly, অস্পষ্টভাবে আমার মনে আছে এখন, সেটা সে ডক্টর উনি বলেছেন আরে এটা তো অ্যাপেন্ডিসাইটিস, ক্লিয়ার কাট তো। Immediately he turned to me and said, don't worry, you will have to be operated. I have operated hundreds and thousands of cases, you will have no problems. সেটা শোনার সাথে সাথে, যদিও আমি 4th year মেডিকেল স্টুডেন্ট, যদিও আমি জানি অ্যাপেন্ডিসাইটিসটা কিছুই না, এটা রেজিডেন্ট দিয়ে করতে পারি, তবে আমার নিজের রোগী হইলে একটা টেনশন তো অনুতভাবেই আসে। সেই টেনশনটা প্রফেসর যখনই ওরকম যে ডোন্ট ওয়ারি, আই হ্যাভ অপারেটেড থাউজেন্ডস অফ কেসেস, ইউ উইল বি অলরাইট, ইউর হোম অ্যান্ড প্যারেন্টস আর ফার অ্যাওয়ে বাট ইউ আর হিয়ার টু হেল্প ইউ, এটা শোনার সাথে সাথে আমার ব্যথাই হারাই গেছে। সেটা আমি মিথ্যা কথা বলতেছি না আসলে, কারণ আমি কথা বলার সময় একজন ডক্টরের চেহারা দেখতেছি, আমি ইকবাল ভাই দেখতেছি ওখানে, উনিও ছিলেন, উনি আমাদের সার্জিক্যাল ওয়ার্ডের ইসিএ ছিলেন। তারপরে যিনি আমাকে বলছেন, যিনি আমাকে অপারেশন করেছে, উনি হলো প্রফেসর খাদিমুল ইসলাম। যেহেতু হি গেভ মি দ্য কনফিডেন্স অ্যাজ এ পেশেন্ট, আই ট্রাস্টেড। উনি আমার গড মতো, উনি আমার আল্লাহ মতো, উনি আমার সব কিছু, বিকজ হি অপারেটেড অন মি। তারপরে দিকে the relation between Professor Khadimul Islam and Lotte changed. It got upgraded from teacher-student ratio to এই যে মানুষরা আল্লাহ মতো হয়ে গেছে, তাই না? After that, I realized few things. What role do we as medical professionals play in the lives of our human beings? Because one thing we must remember is we do not deal with human beings alone. We deal with human beings at a very critical point in their life. That is when they are sick. সেটা আমরা মেডিকেল ফ্যাটার্নিটিতে মনে থাকতে পারলে, this is one of the best professions. তারপরে আমি এখান থেকে শেষ করে যেটুকু I got in touch with Professor Khadimul Islam, I got কি বলবো energized to be a surgeon. So I followed him. I took the surgical residency here, training here, 6 months at Mymensingh Medical College, followed Professor Khadimul Islam to Mitford, Salimullah Medical College, did my training from Salimullah Medical College, took my FCPS from BCPS. On that morning when I took my Part 2 exams, we were 40-50 of us, and evening when the results came out, I was just fortunate to be in the pass result group. One thing I remember again is we were all waiting downstairs. আমরা যখন ওই একতলায় বসেছিলাম অপেক্ষার ওই রিজাল্টস অপেক্ষা করতে, once the evaluation was finished, BCPS, FCPS এর রিজাল্টস তখনই বের হইতো, same evening it used to come out. So as we were waiting, group of professors came down the stairs, and I saw Professor Khadim looking for somebody. Hoping that he was looking for me, I stick my head up a little bit, and he said, he did this to me. I went to him, I said, my boy, you have done it. তখন রেজাল্ট আনঅফিশিয়াল দেখার আগে স্যার আমাকে জানিয়েছেন যে I have done it. That also I clearly remember. It's not for me. The reason for telling you this is, teachers have very, very high regards for the students. Teachers এর মনের কি ওই কনসার্ন থাকবে স্টুডেন্টসের জন্য, সেটা আমরা স্টুডেন্টস হওয়ার সময় বুঝি না এটা। We realize this only later. By then it will be too late. So my dear students, teachers are there every day for you. You must relax, you must know them, you must know how to take advantage of the situation. So teachers are always there for you. তারপরে আমি এখান থেকে শেষ করে ভুটানে গেলাম 2002 জুলাই আগস্টে আমি ওখানে পৌঁছে আমি সার্ভিস শুরু করছি। As a general surgeon, on the day 1
আমি মন্দিরে গিয়েছিলাম। Before the hospital, my formal appointment, I went to a mandir, I went to a monastery and said my prayers. Yes, I'm a doctor. Yes, I'm a surgeon, but that is not enough. I want to be a good doctor. সেটা আমি বাউ নিয়ে আমার কাজ শুরু করেছিলাম। তারপরে as a general surgeon, I was working, I was on call, did whatever I could did. And one evening, probably sometime towards 5-6 side, I get a call from my junior surgeon. আচ্ছা, এই সময় টিভির যে প্রতিবেদনটা দেখলাম সেটা পুরোটা নেই, এখানে অসমাপ্তটা রয়েছে। তো পুরোটা হয়তো দেখলে আরো অনেক কিছু জানা যেত। বেসিক্যালি আমি জানতাম না যে ভুটানের প্রধানমন্ত্রী একজন এমবিবিএস ডক্টর, আর তারপরে হচ্ছে যে কোন কলেজ থেকে পড়েছে ওটা, কলেজটার নাম আমরা জানতে পারলাম না, পিছনে লেখা ছিল কিন্তু বোঝা গেল না কোন কলেজের থেকে। আর উনি যেটা বললেন যে প্রথমত যখন আমরা কলেজে প্রথম ঢুকি, বা কলেজ না মানে স্কুল মানে শিক্ষা জগতে যখন প্রথম যাই, টিচারকে খুব মানে রুড ব্যবহার, মানে একটা মানে শেখানোর জন্য কোনো কিছু মানে শেখানোর জন্য একটা ব্যবহার, সেটা আমরা দেখে মনে করি যে আমাদের মানে ঠিকঠাক মানে সুটেবল না ব্যাপারটা। কিন্তু লাস্টে যখন আমরা সেই সিচুয়েশনটা পার করে যাই, মানে সেই স্টেজটা পার করে যাই, তখন মানে তখন মনে হয় যে না, তারা যেটা করেছিলেন সেটা ভালোর জন্যই করেছিলেন। তো এইখানে ওনাকে দেখলাম শেরিং প্রধানমন্ত্রীকে, তো উনি তার সঙ্গে তার টিচারের যে রিলেশন ছিল সেটাই তুলে ধরছিলেন। ওনার টিচার যিনি ওনার সার্জারিও করেছিলেন হচ্ছেন খাদিমুল ইসলাম, ওনার সাথে পরবর্তী সময়ে একটা দারুণ একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল, আর সেটাই আমাদের সামনে বারবার তুলে ধরেছেন এবং সেটাই জানাতে চেয়েছেন যে একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের কি রিলেশন হওয়া উচিত এবং একজন পেশেন্টের সাথে একজন ডাক্তারের কি মানে রিলেশন হওয়া উচিত। আমরা যেটা জানি ডাক্তার মানে ভগবানেরই আরেকটা রূপ, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখনকার ডাক্তাররা অনেক সময় সেই জিনিসটা ভুলে যায় এবং সাথে সাথে গরিব মানুষ, আমি বলবো গরিব মানুষদের এত পরিমাণে টাকার ডিমান্ড করা হয়, সেখানে মানুষ যেতেই ভয় পায়। এই জিনিসটা হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে, সেটা দেখি সব ক্ষেত্রে নয়, অনেক অনেকেই আছে সেই ডাক্তারগুলো হচ্ছে মানে শেরিং সাহেবের মতো যারা রয়েছেন তারা হচ্ছেন সেই মানুষ। তো তারা বরাবর থাকবেন, ভালো মানুষ থাকবে। এবং আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার জন্য ভিডিওটা আমরা দেখলাম সেটা হচ্ছে বাংলায় উনি কথা বললেন, এই ব্যাপারটা। তো এত সুন্দর বাংলা এবং এত মানে কি বলবো ফ্লোতে যাচ্ছিল, তার সাথে সাথে বাংলাটা হচ্ছে ঢাকাইয়া যে ভাষাটা মানে বাংলা ভাষাটা, সেই টানটা ওনার মধ্যে দেখলাম। এবং মানে ইংরাজির যে মানে অন্য ক্ষেত্রে কি হয়, ইংরাজিটা থাকে 80%, 20% থাকে মানে যে ভাষাটা বলতে যাচ্ছি সেই ভাষাটা, কিন্তু ওনার কথায় যেটা দেখলাম 80% উনি বাংলা বললেন, 20% কি তারও কম হবে উনি ইংরাজিটা ইউজ করেছেন। এইটা দেখে অবাক লাগলো। আর সাথে সাথে হ্যাঁ, এটা স্বাভাবিক যে উনি 1991 থেকে 2002 পর্যন্ত বাংলাদেশে ছিলেন, যেটুকু আমরা এখানে মনে হলো দেখে। তো যাই হোক, সত্যি ভালো লাগলো একজন মানে ভুটানিজ প্রধানমন্ত্রী, তিনি এত সুন্দর বাংলা বলছেন এবং এত ভালোভাবে অ্যাড্রেস করছেন যে মানে যেখানে তিনি বলছিলেন। তো খুব ভালো লাগলো। এই ধরনের ভিডিও প্লিজ তোমরা আরো আমাদের সাজেস্ট করো, তো আমরা আরো নতুন কিছু দেখতে পাবো, আর যদি তোমাদের ভিডিও দেখতে পাবো। আর যদি তোমাদের জানা থাকে যে উনি কোন কলেজ থেকে মানে হ্যাঁ, সেটা অবশ্যই জানিও, কোন কলেজ থেকে উনি এমবিবিএস টা করেছিলেন অবশ্যই জানিও। আমরা জেনে জানতে পারলে আমাদের একটু মানে খুশি হওয়ার চাই, আমাদের নলেজটা বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, কমেন্ট সেকশন পড়ে রয়েছে প্রতিদিনের মতো, তোমরা আজও ভরিয়ে দিও কমেন্টসে এবং আরো লিঙ্ক থাকলে সেগুলো শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমি অরিজিনাল লিঙ্ক তো দিয়েই রাখবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।